ভালো থাকার জন্য লাখ লাখ টাকা খরচ করে ঘুরতে যাওয়া বা লাখ লাখ টাকার জিনিস, হাজার হাজার টাকার জিনিস কিনলাম, সেটাকেই ভালো থাকা বলে না। আমার কাছে মনে হয় ভালো থাকা মানে ঘুরবো ফিরবো আনন্দ করব, এটাই হচ্ছে আমার কাছে ভালো থাকা। তো আজকে আবার বেরিয়ে পড়লাম একটু মেলার উদ্দেশ্যে। মেলা তো অবশ্যই, তার আগে যাব একটু মামা শ্বশুর বাড়ি, একটু মাসি শাশুড়ির বাড়ি। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম মিষ্টি মামা শ্বশুরের বাড়ির জন্য, আর বাবাই বললো একটু খিদে পেয়েছে, তো আবার গ্লুকন্ডি জল খাবে। বললাম কোল্ড ড্রিঙ্কস খা, তা খাবে না। যাই হোক, তারপরে চলে আসলাম। যে দেখতে পাচ্ছ মামা বাড়িতে কাজ হচ্ছে, বাড়ির কাজ চলছে, নতুন ঘর করছে। আগে বেড়ার ঘর ছিল, এখন নতুন ঘর করছে। এই যে দেখতে পাচ্ছ ছাদের কাজ বাজ চলছে, কাঠ পেটানো আছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। এগুলো কমপ্লিট হলে তারপর ঢালাই হবে। তো আমরা এসে বললাম যে আগে ঘরটাই ঘুরে আসি। তো দেখতে পাচ্ছি সবুজে সবুজ, আর কি পাশ দিয়ে কিন্তু খাল আছে। এই জায়গাটা আসলে কিন্তু বেশ মজাই হয়, সবাই মিলে থাকলে তো আরও খুব বেশি মজা হয়। একা আসলাম তো অপূর্ব আগে উপরে উঠে গেছে ঘুরতে, আর বাবাও এসে ওই দুটো কাকা আছে ছোটো ছোটো, তাদের সাথেও মিশে গেছে খেলার জন্য। তো এই যে খেলতে চলে আসছে উনি, আর এদিকে আমরা চা খেয়ে একটু মিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম আবার বড় মাসির বাড়ির উদ্দেশ্যে, যেটা আমরা বলি মৌসুমি বা টুকি, তাদের বাড়ির উদ্দেশ্যে। তো ওর প্রেগনেন্সির আর কিছুদিনই বাকি আছে, হবে বেবি হবে ভাব। তো ওর জন্য ফুচকা নিয়ে এসেছিলাম। ও বলছিল মেলা থেকে জিলেপি বা চপ টপ কিছু নাও। আমি বললাম না, ওতে গ্যাস হবে, জানোই তো বেবি হলে একটু গ্যাসের প্রবলেমটা থেকেই যায় সন্ধ্যাবেলাটা। তো আমি বললাম ফুচকাটাই না, বাবাইও ভালো খায় আর ও ভালো খাবে এখানে। তো ওদের বাজার থেকে ফুচকাই নিয়ে এসেছি। তো ফুচকাটা এনে ভালোই হয়েছে, ও কিন্তু আরাম করে ফুচকাটা খেয়েছে। দুজনেই খুব ভালোবাসে ফুচকা। আর বাবাই এসেই শুরু করে দিয়েছে বেবি কবে হবে, ভাই বোন কবে হবে। তো যাই হোক, তারপরে মাসি আবার বানিয়ে দিয়েছিল একটু চা, দুধ চা। তারপরে খেয়ে দিয়ে আমরা এখন বেরোবো মেলার উদ্দেশ্যে। ও তখন থেকে বলছে চলো দেরি হয়ে যাবে, রাতে আবার বাড়ি যেতে হবে। তো এই যে মেলা দেখো, বাইক পার্ক করে চলে এসেছি মেলার দিকে। তো মেলাটা মোটামুটি ভালোই বড়, কিন্তু ভালোই বড় দেখছি, কিন্তু 8-10 দিন ধরে, মানে 8-10 দিন ধরে মেলাটা হওয়ার কথা। তো এবার হচ্ছে একটু লোকজন হালকা একটু কম দেখছো, খুব জ্যাম যে তা না, কিন্তু এরকম থাকলে কিন্তু ভিডিও করতেও সুবিধা হয়, হাঁটতে চলতেও সুবিধা হয়। তো বাবাই তো প্রথমে এসে আমাকে টানতে নিয়ে চলে যাবে রাইডে। আগে ও মানে পাগল হয়ে গেছে রাইডে, কখন চলবে, কখন জাম্পিংয়ে চলবে, কখন ট্র্যাম্পোলিনে চলবে। তো আমি বললাম না, আগে চলো ঠাকুর দর্শন করে আসি, জগন্নাথ দেবের দর্শন করে আসি। তো অনেক বুঝে টুঝে নিয়ে গেলাম ঠাকুরের কাছে। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে রথ দাঁড়িয়ে আছে। তো ঠাকুর বেশ কাছে থেকেই দেখতে পেলাম, কিন্তু এমনি সময় যে রথটা দেখা যায় সে তখন তো দূরে থেকে দেখতে হয়, কিন্তু এখন এই যে রথটাও দেখতে পাবো, ঠাকুরকেও কাছে থেকে দেখতে পাবো। তো ঠাকুর মশাই বাবাইকে ডেকে নিয়েছিল উপরে। ও আর অ্যাকচুয়ালি দেখেছে জিন্স পরে এসেছিলো, কিন্তু ও মামা বাড়িতে খেলতে একবার পড়ে গেছিলো, তো ওটায় কাদা টাদা মেখে গেছে। তো ওটা চেঞ্জ করে একটা গেঞ্জির প্যান্ট, আমি এক্সট্রা গেঞ্জির প্যান্ট এনেছি। আমি জানি ও ওরকম দুষ্টু করে পরে ঠরে যায়, তো সেটা চেঞ্জ করে অন্য প্যান্ট পরে দিয়েছি। তারপরে ও চলে এসেছে রাইডের কাছে। প্রথমে ওর বাবা বলছে যে সব রাইডে কিন্তু চড়া যাবে না, যে কোনো একটাতেই চড়তে হবে। তো ওরকম না বলে নিলে না, ও কিন্তু সবগুলোতেই চড়তে চায়। এর জন্য ওর বাবা আগে ভালো করে দেখিয়ে দিচ্ছে, দেখো কোনটায় চড়বা, যে কোনো একটাই চড়বা। তো তারপরে ও দেখে ও বললাম এটাই চড়বো, ট্র্যাম্পোলিনে চড়বো। তারপরে ওকে ট্র্যাম্পোলিনে উঠিয়ে দেবো, আর আমরা কী করবো, আমরা একটু ঘুরবো ফিরবো, সেলফি নেবো, এই আর কি। তো ওকে ট্র্যাম্পোলিনতে উঠিয়ে দিয়ে আমরা একটু ফটো তুলে নিলাম। আর এই দিকে দেখো চলে এসছে মাসি শাশুড়ির এক মেয়ে, চলে এসছে বলতে হঠাৎ করেই ও মেলায় এসছে, আমাদের সাথে দেখা হয়ে গেছে। আর দেখো বাবাইয়ের অবস্থা কি, লাফিয়ে একদম ঘেমে জল হয়ে গেছে গরমে, এখন আর মানে কষ্ট হয়ে গেছে, এখন বলছে আগে জল দাও। তো সবেই নামলো। তারপরে ওরা দুজন এসেছিলো, ওদেরকে বললাম তাহলে তোর কিছু খাওয়াতে, বললো ফুচকা খাবো। তা ওদের দুজনকে ফুচকা খাইতে দিয়ে দিলাম, আর বাবা এদিকে আইসক্রিম খেয়ে নিচ্ছিলো। তারপরে ও পাগল হয়ে গেছে, পাশেই পানের দোকান দেখেছে, পান খাবো। আমি বলছি বাচ্চাদের পান খেতে হয় না, তো ও বলছে না খাবো। এবার যাই হোক, আমি বললাম কি যাওয়ার সময় নিয়ে যাবো প্যাক করে। যাই হোক, তারপরে একটু থেমেছে, তারপরে একটু মেলার দিকে চলে আসলাম। মেলায় কিন্তু সেরকম কেনাকাটার মতো কিছু নেই, জাস্ট যদি কিছু পছন্দ হয়ে যায় বা চোখে পড়ে সেটাই নেওয়ার। তো আমরা টুকটাক কয়েকটা জিনিস নিয়েছিলাম হালকা পাতলা, সেরকমভাবে কিছু নেওয়া হয়নি। তো বাবাই বলেছিল আমাকে মেলা থেকে কিছু কিনে দিতে হবে না, তবে ওর ড্রয়িং বুক আর ড্রয়িং করার জন্য যে কালার সেগুলো কিনে দিতে। তো বললাম যে এখান থেকে কিনবো না, বাজার থেকেই কিনে নেবো। তো দেখতে পাচ্ছি মেলার কিন্তু সব জিনিসই কিন্তু মানুষের পছন্দ হয়। মেলায় এমন জিনিস থাকে না, মনে হবে সবই কিনে নিই।
আমার তো মনে হয়, তোমাদের কার মনে হয় জানি না। আমার মনে হয় কি আমি যদি সব কিছু কিনে নিতে পারতাম তবে খুব ভালো হতো। তো দেখতে পাচ্ছি এখন একটু ভিড় হয়ে এসছে, একটু সন্ধ্যের পরে একটু রাত হয়েছে যেই একটু ভিড় হয়ে এসছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব।